সম্প্রতি দেশব্যাপী আলোচনায় এসেছে নতুন এক সাপ, যে সাপে কামড় দেওয়ার 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন দিতে হবে, আর তা না হলে ওই সাপে কাটা রোগীর মৃত্যু নিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাপটির ইংরেজি নাম রাসেল ভাইপার আর বাংলা নাম চন্দ্রবোড়া। ভয়ঙ্কর বিষাক্ত এই রাসেল ভাইপার আতঙ্কে দেশের প্রতিটি জেলার মানুষ। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে, সম্প্রতি দেশের 27টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। সম্প্রতি ঢাকার কাছের দোহার চরাঞ্চলেও এই সাপের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারেও এই ভয়ঙ্কর বিষধর সাপের উপস্থিতি রয়েছে। এই সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেল ভাইপার। তবে স্থানীয়ভাবে চন্দ্রবোড়া ও উলুবোড়া নামেও পরিচিতি রয়েছে এই সাপের। বাংলাদেশে প্রায় 100 বছর এই সাপের অস্তিত্বের কথা জানা যায়নি। 2013 সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রাসেল ভাইপারে কামড় খাওয়া রোগীর সন্ধান পান। গবেষকদের মতে, বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজেই গবেষকদের ধারণা, কচুরিপানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। তবে 2018 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। ওই গবেষণা প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। এই সাপের বিষক্রিয়া মারাত্মক বলে জানিয়েছেন গবেষকরা। রাসেল ভাইপারের দংশনের পরে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায়। চিকিৎসকরা বলছেন, দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিবিসি তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না, তবে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 40% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্পদংশনের ঘটনার 30 থেকে 40% রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে। রাসেল ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই সাপ গোখরো কেউটের চেয়েও বিষধর। সাপটি দংশনে রোগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি 3 জনে 1 জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। বাংলাদেশে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম কি আছে? বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করার উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। এই অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেনশিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশে তা উৎপাদন হয় না। এজন্য ভারত থেকে বাংলাদেশে আনা হয় অ্যান্টিভেনম। রাসেল ভাইপার কামড়ালে কি করবেন? চিকিৎসকদের মতে, রাসেল ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ ওপর নিচে খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে, যাতে রক্ত চলাচলটা একটু কম হয়। এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। যেভাবে চিনবেন রাসেল ভাইপার। রাসেল ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো, তবে এটির মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার ও ঘাড় থেকে আলাদা। এটি 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। শরীর জুড়ে চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে এটি শুকনো পাতার নিচে ও ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকতে পারে।
এজন্য ধান ক্ষেত বা ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়া গামবুট ও জিন্সের ট্রাউজার পরে জমিতে নামারও পরামর্শ দিয়েছেন তারা।